আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে কিন্তু আমি কার্টোগ্রাম সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কার্টোগ্রামের বিভিন্ন প্র্যাকটিক্যালসগুলো তোমরা কিন্তু অলরেডি করে ফেলেছো বা এখনও করছো বা ভবিষ্যতে তোমরা করবে। তার জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি কার্টোগ্রামসের ডেফিনেশন, তার টাইপস এবং ক্যারেক্টারিস্টিক্সগুলো খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ কার্টোগ্রামসের বিভিন্ন প্র্যাকটিক্যাল, যেমন পাই ডায়াগ্রাম বা প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল, প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রাম, ক্রোপ্লেথ ম্যাপ, ডট অ্যান্ড স্পিয়ার ডায়াগ্রাম, লাইন গ্রাফ, এরকম অনেক প্র্যাকটিক্যালগুলো তোমরা কিন্তু করে ফেলেছো। এই সমস্ত প্র্যাকটিক্যালগুলি কোনটি কোন ডাইমেনশনের মধ্যে পড়ছে তা আজকের এই ভিডিওটিতে কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব। সুতরাং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে, কারণ এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো প্রতিনিয়ত এই চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো এবং তোমাদের কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট সেকশানে জানাবে। আমি প্রত্যেকটি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি এবং ভিডিওটি একটু শেয়ার করে দিও। এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তো আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, যার লিঙ্ক কিন্তু এই চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া আছে বা এই ভিডিও ডেসক্রিপশানেও তোমরা পেয়ে যাবে। কার্টোগ্রামস রিলেটেড কিন্তু আমরা অনেক প্র্যাকটিক্যালগুলো তো করে থাকি। সেই সমস্ত প্র্যাকটিক্যালগুলো কোন ডাইমেনশনের মধ্যে পড়ছে, অর্থাৎ ডাইমেনশনাল লেস বা ওয়ান ডাইমেনশনাল কি বা টু ডাইমেনশন কি বা থ্রি ডাইমেনশনাল কি, এই সবগুলো কিন্তু আমি ভিডিওতে তোমাদেরকে বলে দেব। তাহলে চলো এবার জেনে নিই কার্টোগ্রাম সম্পর্কে বিস্তারিত ধারণাগুলো। ফার্স্ট দেখো, কার্টোগ্রাম শব্দটি দুটি শব্দ থেকে এসেছে, কার্টো এবং গ্রাম। এই কার্টো শব্দটি এসেছে ফ্রেঞ্চ ওয়ার্ড কার্টে এবং গ্রিক ওয়ার্ড ডায়াগ্রামা থেকে এসেছে হচ্ছে গ্রাম শব্দটি। এবং এই কার্টো মিন্স ম্যাপ বা মানচিত্র এবং ডায়াগ্রামা মিন্স ইমেজ অর ডিজাইন, অর্থাৎ চিত্র বা নকশা। সুতরাং এই কার্টোগ্রাম শব্দটির অর্থটা দেখে নিই। কার্টোগ্রামস আর ডিজাইনস ড্রন অন ম্যাপস। It is a map which represents statistical information in diagrammatic form. অর্থাৎ কার্টোগ্রামস হলো মানচিত্রে আঁকা নকশা। এটি এমন একটি মানচিত্র যা পরিসংখ্যানগত তথ্যকে চিত্রাঙ্কিত আকারে উপস্থাপন করে। তাহলে বুঝতে পারছো, কার্টোগ্রাম হলো মানচিত্রে যে নকশাগুলো বা যেভাবে তুমি আঁকছো সেটাই হচ্ছে কার্টোগ্রাম। এবং এটি হলো পরিসংখ্যান যে তথ্যগুলোকে তুমি কিভাবে চিত্রাকারে বা নকশাকারে প্রস্তুত করছো সেইটাকে বলছি আমরা কার্টোগ্রাম। এবার আমরা জেনে নিই কার্টোগ্রামসের একটা প্রপার ডেফিনেশন, অর্থাৎ ডেফিনেশন অফ কার্টোগ্রাম। কি বলা হচ্ছে? হোয়েন এ জিওগ্রাফিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ডেটা অর ইনফরমেশন is represented on a map in the form of a simplified design or image using symbols such as color, dots, lines, circle, shading, etc. It is called a cartograms. তাহলে বুঝতে পারলে কার্টোগ্রামসটা কি। অর্থাৎ যখন কোনো ভৌগোলিক পরিসংখ্যানগত তথ্য একটি সরলীকৃত নকশা বা চিত্রের আকারে কোনো রং বা বিন্দু বা রেখা বা বৃত্ত বা ছায়াপাতের ইত্যাদি প্রতীক ব্যবহার করে মানচিত্রে উপস্থাপন করা হয়, তখন তাকে কার্টোগ্রামস বলে। আশা করি বুঝতে পারছো কার্টোগ্রামসটা কি। এবার আমরা দেখে নেব কার্টোগ্রামসের বিভিন্ন টাইপস, অর্থাৎ টাইপস অফ কার্টোগ্রামস। এই টাইপস অফ কার্টোগ্রামসের মধ্যে ফার্স্ট হচ্ছে ডাইমেনশনলেস, সেকেন্ড হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, থার্ড টু ডাইমেনশনাল এবং 4 নম্বরটা হচ্ছে 3 ডাইমেনশনাল। এবার আমরা প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আলোচনা করব, কোনগুলো ডাইমেনশনলেস এর মধ্যে পড়ছে, কোনগুলো ওয়ান ডাইমেনশনাল, কোনগুলো 2 ডাইমেনশনাল বা কী ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকলে সেগুলো 3 ডাইমেনশনাল মধ্যে পড়বে। ফার্স্ট আমরা আলোচনা করছি, দেখো টাইপস অফ কার্টোগ্রামস। এখানে আমি উল্লেখ করে দিয়েছি, দেখুন ডাইমেনশনলেস, ওয়ান ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল এবং তাদের প্রত্যেকটি ক্যারেক্টারিস্টিক্স এবং এক্সাম্পলগুলো। ফার্স্ট দেখে নাও ডাইমেনশনলেস যেগুলো,
দিস ম্যাপ হ্যাজ নো ডাইমেনশান, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এই ম্যাপগুলোর কোনো ডাইমেনশান থাকে না। এবং দিস টাইপ অফ ইমেজ ইজ রিপ্রেজেন্টেড ইউজিং ডট, অর্থাৎ ডটের মাধ্যমে কিন্তু এগুলোকে রিপ্রেজেন্ট করা হয়। তাই এক্ষেত্রে এক্সাম্পল দেখো, যেমন তোমরা ডট ম্যাপ করো সেগুলো হচ্ছে ডাইমেনশানলেস, স্ক্যাটার ডায়াগ্রাম করো সেগুলো কিন্তু ডাইমেনশানলেস, কারণ শুধুমাত্র সেগুলোকে ডট দিয়ে পুট করতে হয়, এগুলোর কোনো ডাইমেনশান নেই। যদি তোমাদের ভাইভাতে বা কোশ্চেনে জিজ্ঞাসা করা হয় যে একটি ডাইমেনশানলেস চিত্রের নাম লেখো, তাহলে তোমরা বলবে ডট ম্যাপ। ক্লিয়ার হলো? নেক্সট আমরা জানবো ওয়ান ডাইমেনশনাল, অর্থাৎ একটি মাত্র মাত্রা থাকবে। দিস ডায়াগ্রাম হ্যাজ ওয়ান ডাইমেনশন, অর্থাৎ একটি মাত্র মাত্রা থাকে, এবং হুইচ ইজ লেন্থ, অর্থাৎ মাত্রাটি হলো দৈর্ঘ্য। এই রকম যে ডায়াগ্রামগুলো তোমরা করেছো সেগুলো দেখো লিনিয়ার স্কেল, সেটা মাত্র একটাই মাত্র দৈর্ঘ্য তোমরা করেছো, বা লাইন গ্রাফ একটাই মাত্র দৈর্ঘ্য তোমরা করেছো, বা বার গ্রাফ যেমন একটা তোমরা দৈর্ঘ্য দিয়েই বার গ্রাফগুলোকে করেছো। তাহলে বোঝা গেল। নেক্সট হচ্ছে টু ডাইমেনশনাল। এই টু ডাইমেনশনাল মধ্যে কীগুলো পড়ছে দেখে নাও। দিস টাইপ অফ ডায়াগ্রাম হ্যাজ টু ডাইমেনশনস, অর্থাৎ এখানে দুটো মাত্র কিন্তু মাত্রা থাকে। সেই মাত্রা দুটো কী কী হতে পারে? লেন্থ অ্যান্ড উইথ, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ হতে পারে। সেই সঙ্গে সঙ্গে কি রেডিয়াস অ্যান্ড অ্যাঙ্গেল, অর্থাৎ রেডিয়াস হতে পারে কোনো একটা বৃত্ত, তার রেডিয়াস হতে পারে এবং তার অ্যাঙ্গেলও হতে পারে, দুটোভাবে হতে পারে। সেই সমস্ত ডায়াগ্রামগুলো কী কী পড়ছে দেখো, এখানে বলা হচ্ছে পাই ডায়াগ্রাম, স্কোয়ার ডায়াগ্রাম, ক্রোপ্লেথ ম্যাপ। তাহলে এক্ষেত্রে যদি তোমাদের প্রশ্ন করা হয় যে টু ডাইমেনশনাল ডায়াগ্রামের মধ্যে কীগুলো পড়ছে, তাহলে তোমরা বলে দিতে পারবে প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল বা পাই ডায়াগ্রাম, প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রাম, ক্রোপ্লেথ ম্যাপ, সব কিন্তু টু ডাইমেনশনাল। এই প্রসঙ্গে বলে রাখি, এই সমস্ত প্র্যাকটিক্যালগুলো কিন্তু আমার এই চ্যানেলে খুব সহজে এবং কম সময়ে কিভাবে পরীক্ষায় করবে সেই সমস্ত বিষয় কিন্তু খুব সুন্দর করে আলোচনা করা আছে প্রত্যেকটি ভিডিওতে। তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে এবং প্লেলিস্টে কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ভিডিও টপিক ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। কারণ পরীক্ষায় কিন্তু তোমাদের সময়টা খুব বড় ফ্যাক্টর, কারণ সময়ের মধ্যে কিন্তু প্র্যাকটিক্যালগুলোকে কমপ্লিট করতে হয়। তার জন্য কিন্তু আমি শর্টকাট পদ্ধতিতে বা বিভিন্ন ট্রিক্স ব্যবহার করে কিভাবে খুব কম সময়ে প্র্যাকটিক্যালগুলো করা যায় সমস্ত বিষয় কিন্তু প্রত্যেকটি প্র্যাকটিক্যাল ভিডিওতে আমার বলা আছে। তোমরা যারা এখনও প্র্যাকটিক্যাল ভিডিওগুলো দেখোনি, তো অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বিভিন্ন প্র্যাকটিক্যাল ভিডিওগুলো একবার দেখে নিও তোমাদের প্রয়োজন মতো করে। তো এবার দেখে নাও লাস্ট হচ্ছে থ্রি ডাইমেনশনাল, অর্থাৎ এই থ্রি ডাইমেনশনালের মধ্যে এখানে কিন্তু তিনটে মাত্রা থাকবে, অর্থাৎ দিস টাইপ অফ ডায়াগ্রাম হ্যাভ থ্রি ডাইমেনশনস। কী কী ডাইমেনশন আছে এখানে? লেন্থ, উইথ, হাইট, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এই থ্রি ডাইমেনশনাল ড্রন উইথ দ্য অ্যাঙ্গেল এবং রিডি, অর্থাৎ এই থ্রি ডাইমেনশনাল কিন্তু তোমাদের অ্যাঙ্গেল এবং রেডিয়াস এইভাবে কিন্তু আঁকা হয়। অ্যান্ড দিস ইন্ডিকেট দ্য ভলিউম, অর্থাৎ একটা ঘনক বা আয়তন কিন্তু এর মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। সেই জন্য এখানে কিভাবে বলা হয়েছে দেখো, কোন কোন এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে। স্পিয়ার ডায়াগ্রাম, তাহলে তোমাদের স্পিয়ার ডায়াগ্রামটা কিন্তু একটা থ্রি ডাইমেনশনাল, কিউব ডায়াগ্রাম একটা কিন্তু থ্রি ডাইমেনশনাল ডায়াগ্রাম। তাহলে আশা করছি এই ভিডিওটি থেকে কিন্তু তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যে কোন ডায়াগ্রামগুলো কোন ডাইমেনশনের মধ্যে পড়ছে, বা তোমাদের ভাইভাতেও যদি জিজ্ঞাসা করে যে ডট ম্যাপ কোন ডাইমেনশনের মধ্যে পড়ছে, তাহলে কিন্তু তোমরা ইজিলি বলতে পারবে ডট ম্যাপের কোনো ডাইমেনশন থাকে না, এটা ডাইমেনশনলেস ডায়াগ্রাম। বা পাই ডায়াগ্রামের কোন ডাইমেনশনের মধ্যে পড়ছে, তাহলে তোমরা বলে দিতে পারবে এটা হচ্ছে টু ডাইমেনশনাল। বা স্পিয়ার ডায়াগ্রাম কোন ডাইমেনশনের মধ্যে পড়ছে, তাহলে তোমরা বলে দিতে পারবে এটা থ্রি ডাইমেনশনাল। সুতরাং এই যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু এই ভিডিওটিতে আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখো, কারণ এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলে আমি আপলোড করে থাকি, এবং এই রকম প্রত্যেকটা হেল্পফুল ভিডিও কিন্তু তোমাদের জন্যই আমি দিয়ে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং কমেন্টে তোমাদের কোয়ারিজ থাকলে জানাবে, সেই সঙ্গে সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।